ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আজ মার বাড়ি থেকে বাড়ি চলে এসে এবার তোমাদেরকে যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমি রং করবো বা পেন্টিং করব, সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর আমার ব্লাউজের কালেকশন তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো, আর দুদিন তো বাড়ি ছিলাম না, বাড়ি এসে দেখছি আমার ঘরের অবস্থা খারাপ হয়ে গেছে। তো ওগুলোকে আগে আমি গুছিয়ে নিই, তারপরে আমি তো ওটা তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো চলো শুরু করা যাক। তার আগে আমি কিছু জিনিস কিনে নিয়ে এসেছি, তোমাদেরকে সেটা দেখাই। এই যে সেই জিনিসগুলো, তো চলো খুলে তোমাদেরকে দেখাই। নিয়েছি একটা উল নিয়েছি, আর এই তিনটে উল মার জন্যে, মা আসন করছে ওর, তার জন্য এই তিনটে উল নিয়েছি। আর আমি বললাম যে রং করব, সেটার জন্যে এই কালার একটা নিয়েছি, আর এই হলুদ কালার একটা নিয়েছি, আর একটা হচ্ছে তুলি নিয়েছি, তোমাদেরকে দেখাই। আর এই তুলি, এই কটা জিনিস আমি নিয়ে এসেছি কিনে। তো তোমাদেরকে এগুলো দেখিয়ে দিলাম। এবার দেখো আমার রুমের অবস্থা। চলো গাইস, আগে এই আল্লাহর জামাগুলোকে গুছিয়ে নিই, তারপর আমি তোমাদেরকে ব্লাউজের কালেকশনগুলো শেয়ার করব। তো চলো শুরু করা যাক। সেটা আমার গোছানো হয়ে গেছে। এবার আমি মামাতে গেছিলাম, যে ব্যাগের ভিতরে যে জামা কাপড়গুলো নিয়ে গেছিলাম সেগুলোকে এখন বের করবো। চলো দাঁড়াই দিয়ে তোমাদেরকে দেখাই। তো এই ব্যাগটা আমি নিয়ে গেছিলাম, তো চলো এইগুলোর ভিতর থেকে চলো গাইজ, এবার একটা একটা করে ব্যাগের ভিতর থেকে জামাগুলো বের করা যাক। এই জামাগুলো শুধু ব্যাগ ভর্তি করে নিয়ে যাওয়াই কাজ হয়েছে, একটাও পরা হয়নি। তোমাদেরকেও দেখিয়ে দিই যে আমি কী কী জামা নিয়ে গেছিলাম আর কতটা জামা নিয়ে গেছিলাম। তো চলো আমি গোছাতে তোমাদেরকে কিছু কথা বলি। আমার এই ভিডিওটা 1 মাস আগের ভিডিও। এই ভিডিওটা ছাড়তে আমার একটু লেট হয়ে গেল, কারণ এডিট করার জন্যে আমার এই ভিডিওটা ছাড়াও হচ্ছে না। আরও দুটো ভিডিও করা আছে, সেই ভিডিওগুলো এডিট করার জন্য ছাড়া হচ্ছে না। তাই ভাবলাম আজ একটু সময় আছে, তাই ভিডিওটা ছেড়েই ফেলি। তো গাইস, আমার গোছানো হয়ে গেছে। এটা আমার চশমা, আমি একটু ঢং করে নিলাম। এবার আমি তোমাদেরকে আমার ব্লাউজের কালেকশান দেখাবো। তো চলো আগে এগুলোকে আমি ভালো করে গুছিয়ে নিই। যেগুলো আমি নিয়ে গেছিলাম, সাজা করার জিনিসও ছিল অনেক, সেগুলোকে গুছিয়ে নিই। এবার তোমাদের আমি ব্লাউজের কালেকশান শেয়ার করবো। এটা হচ্ছে আমার মেকআপ কালেকশান, তোমাদেরকে এটা আমি একদিন শেয়ার করব। তো আজকে সম্ভব হচ্ছে না, এটা আমি অন্য একটা ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এগুলোকে আমার গুছিয়ে নিই, তারপরে তোমাদেরকে আমি আমার ব্লাউজ কালেকশান নিয়ে শেয়ার করব। যে আমার কতটা ব্লাউজ, আমার খুব একটা বেশি ব্লাউজ কালেকশান নেই, তাও যেটুকু আছে তোমাদেরকে আমি দেখাবো। আমার গোছানো কমপ্লিট। এবার আমি তোমাদেরকে আমার ব্লাউজ কালেকশান শেয়ার করবো। আর এই জায়গাটা দেখো, এটা আমার সাজা গোজার জিনিস রাখি। তো এটার পরে আমি তোমাদেরকে আমার ব্লাউজ কালেকশান শেয়ার করবো। তো এই যে আমার ব্লাউজ কালেকশান, 1 প্যাকেট ব্লাউজ। তো চলো একটা করে দেখাই। এটা হচ্ছে নীল কালারের ভিতরে, এটা খুব সুন্দর। এটা আমি একবার হয়তো তোমরা আমার এই চ্যানেলের ভিডিওতে দেখেছো। এই ব্লাউজটা পরে আমার রিলস বানানো আছে, দেখো ভালো করে দেখিয়ে দিই। এটাও খুব সুন্দর ব্লাউজ, আমার ফেভারিট ব্লাউজটা প্রথমে দেখিয়ে দিলাম। এবার এটা আমি একবারও পরা হয়নি আমার। এটা সিম্পল হলুদ কালারের ভিতরে, যে কোনো মানে লাল শাড়ির সাথে পরার জন্য ভালো। আর এটা হচ্ছে হাফ হাতার ভিতরে এই ব্লাউজটা, এটা আমি একবারও পরিনি, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আমার ব্লাউজ। আর এটা অনলাইন থেকে অর্ডার দেওয়া ছিল, কিন্তু এই ব্লাউজটা খুব একটা ভালো আসেনি। 400 টাকা দাম নিয়েছিল। এই চুমকিগুলো আছে সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে পরলে, আর গায়ে প্রচণ্ড ফুটছে, এত খারাপ ব্লাউজ। আর এটা এমনি হাট থেকে কেনা হয়েছিল, কাপড়টাও খুব একটা ভালো না, কিন্তু কম টাকায় খুব ভালোই এমনি দিয়েছিল, কিন্তু এটা আমি একবারই পরেছি। আর এটা আমার খুব
ফেভারিট ব্লাউজ। এটা আমি সবসময় পরি, কিন্তু এখন এটার আমার একটা ফিতে ছিঁড়ে গেছে। আর এটা হচ্ছে একটা বাটারফ্লাই ব্লাউজের ভিতরে হাতাগুলো কি সুন্দর না। এটা আমি পরেছি, কিন্তু ভিডিও নেই। তোমাদেরকে একটা কথা বলি, আমার আরেকটা মেকআপের চ্যানেল আছে, ওটাতে আমার মেকআপের ভিডিও ছাড়ি। তোমরা চাইলেও ওটাতে গিয়ে আমার ভিডিওগুলো দেখতে পারো। আমার চ্যানেলের নাম তোমাদেরকে একবার বলে দিই, আমার চ্যানেলের নাম হচ্ছে কোয়েলস ড্রিমল্যান্ড। ওটাতে গিয়ে তোমরা দেখতে পারো আমার মেকআপের ভিডিও। আর এই ব্লাউজটা তোমাদেরকে বলি, এই ব্লাউজটা হচ্ছে একটা শাড়ির সাথে ম্যাচিং করে, মানে ব্লাউজটা খাটানো হয়েছিল। এই শাড়িটা আমার খুব ভালো লাগে, এটা আমি অনেকবার পরেছি। এর পিছনের ফুলগুলো খুব সুন্দর। আর এই ব্লাউজটার কথা তোমাদেরকে বলতে পারি না, এই ব্লাউজটা পরে আমার অনেকটা রিলস করা আছে। যখনই আমি ভিডিও করি তখনই আমার এই ব্লাউজটা পরেই আমি ভিডিও বানাই, এতটা আমার পছন্দের ব্লাউজ এটা। আর এটা ভালো, মানে প্রথমে যখন উঠেছিল এই ব্লাউজটা তখন ভালো লাগতো, কিন্তু এখন আর ভালো লাগে না। এই ব্লাউজটা আমি একদিনই পরেছিলাম, পিছনের যে ফিতেগুলোর জন্যে এই ব্লাউজটা খুব ভালো লাগে, না হলে এই ব্লাউজটা আমি খুব একটা পরি না। আর এটা লাল আর সাদার ভিতরে কোনো অনুষ্ঠান, মানে কোনো পুজো বা অঞ্জলি দিতে গেলে এই ব্লাউজটা পরলে ভালো হয়। তো চলো, আমার এইগুলোই ছিল ব্লাউজ, আর তো এই কটাই আমার ব্লাউজ। আমার ব্লাউজ কালেকশন তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার আমার ঘর গোছানোও কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চান করে ফ্রেশ হয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তার আগে তোমাদেরকে আমি মুখের জন্য কি ইউজ করি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো চলো শুরু করা যাক। A few moments later. তো গাইজ, এটাই আমি মুখের জন্য ইউজ করি। এটার ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে আমার ফেসবুক চ্যানেল বা আমার ইউটিউব চ্যানেলও দেওয়া আছে। তো আমার ইউটিউব চ্যানেলের নাম তোমাদেরকে তো ফার্স্টেই বলে দিলাম, তো আর একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এটা আমার আরেকটা ইউটিউব চ্যানেলের নাম, যেখানে আমি মেকআপের সমস্ত ভিডিও ছাড়ি। তো এটাতে গিয়েও তোমরা দেখতে পারো। গাইজ, এটাকে আমি ভালো করে মুখে অ্যাপ্লাই করে নিলাম সব জায়গাতে, শুধু চোখের উপরটা বাদ দিয়ে, ওটাতে লাগাই না। তো চলো, এবার আমি ফ্রেশ হয়ে তোমাদেরকে আমি মুখটা দেখাচ্ছি। 2000 years later. আমি চান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। তো এবার আমি খেতে যাব, চলো খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি প্রথমেই তোমাদেরকে বলেছিলাম যে আমি পেন্টিং করব বা রং করব। তো চলো, সেটাকে আমি এখন শুরু করব। তো এটা আমি একটা তুলি নিয়ে নিয়েছি, আর একটা কালার যেটা ফার্স্টে আমি তোমাদেরকে দেখিয়েছি সেই কালারটা আমি প্রথমে হাঁড়িটায় আমি রং করে নেব। তো চলো আগে এগুলোকে রং করে নিই, তারপরে এর উপরে আমি ডিজাইন করব সুন্দর সুন্দর। তা এটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি ভালো লেগে থাকে তাহলে। আর যদি এরকম ধরনের কোনো ভিডিও তোমরা দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে, আমি অবশ্যই এরকম ধরনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর আমার হাতের কাজ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সবগুলোকে আমি রং করে নিচ্ছি। প্রথমে হাঁড়িটাকে আমি রং করে নিয়েছি, তারপর আমি এবার সরাটা রং করে নেব। এটাও সেই সেম কালার দিয়ে রং করে নিয়েছি। এটা আমি লাল কালার দিয়ে রং করে নিয়েছি। তো এটার উপর আমি সাদা করে ডিজাইন করবো। তো চলো, আমার দেখো সব কিছু কমপ্লিট হয়ে গেছে রং করা। তো চলো এটাকে আমি ডিজাইন করে নিই। এটা করতে আমার প্রায় 2 দিন লেগে গেছে, কারণ প্রথম দিন করতে গিয়ে একটু লেট হয়ে গেছিলো আর বৃষ্টি হচ্ছিলো। আমাদেরকেও একবার দেখিয়ে দিই যে কেমন মেঘ করেছে, আকাশে অন্ধকার হয়ে গেছে, পুরো ছাদটা ভিজে গেছে, ওই জন্য আমি পুরো রং করতে পারিনি। তো চলো গাইজ, এবার আমি সকালবেলা ভিডিওটা আবার শুরু করছি। The next day. তো আমার সকালে উঠে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো আমি সকালে উঠে চান করে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে একেবারে তারপর আমি এই ভিডিওটা আমি স্টার্ট করলাম। তো চলো এটাকে আমি ডিজাইন করে নিই। প্রথমে আমি এই সরের উপরে ডিজাইনটা করে নেব। আমার মতো কার এরকম ধরনের কাজগুলো করতে ভালো লাগে, আর এরকম ধরনের সরের উপরে ডিজাইন করা, রং করা কার পছন্দ? আমার তো খুব ভালো লাগে। তো চলো, এগুলোকে আমার রং করা হয়ে গেছে, পেন্টিংও করা হয়ে গেছে। তো তোমাদেরকে দেখিয়ে দিই। তো এইগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের কার এরকম ডিজাইন করতে ভালো লাগে সেটাও জানিও।
তো আমার ডিজাইনগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরকম ধরনের ডিজাইন বা যে কোনো ধরনের ডিজাইন তোমরা যদি দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদেরকে এগুলো আবার বা এগুলো উপরে কিছু ডিজাইন করে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই, এটা সরা, এটার ভিতরেও আমি মানে পেন্টিং করেছি, কেমন হয়েছে ডিজাইনটা বলবে। আর এই একটা সরা, দুটো সরা, আর এটা প্রদীপ, আর নিচে একটা এটা ঠাকুরের কি একটা বেশ বলে, এটা আমি নাম জানি না। আর এটা হচ্ছে হাড়ি। তো এগুলো বাড়িতে ছিল তাই ভাবলাম পেন্টিং করি। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকো। টাটা গাইস।